ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হয় না, কিন্তু বাংলাদেশে মানে আধিপত্য বিস্তার, হল দখল, মারামারি এগুলো নিয়ে ব্যস্ত থাকে আমাদের সোনার বাংলাদেশে। আর এই জন্য দেখা যায় যে কিছুদিন আগে এশিয়ার সেরা 300 ইউনিভার্সিটির একটা লিস্ট তৈরি করা হয়েছে। এর মধ্যে দেখা গেল ভারতের আছে 11টা, আর পাকিস্তান অর্থাৎ সেই পাকিস্তানে আছে 3টা, আর বাংলাদেশে জিরো। বাংলাদেশে বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে কি ইউটিউবার, যেগুলো ওই যে টিকটকার, এগুলো আবিষ্কার হয়েছে। এখন তো অনেকের স্বপ্ন রাফসান দা ছোট ভাই এগুলো দিয়ে এখন তো যুবকরা পড়াশোনা করতে চায় না। পড়াশোনা করে কি হবে? টিকটক করে যদি কোটিপতি হওয়া যায়, যদি ওই যে ব্লগার হয়, বিভিন্ন ভিডিও তৈরি করে যদি কোটিপতি হওয়া যায়, মাসে 10 লক্ষ টাকা ইনকাম করা যায়, মানে ফুড খাবারের ভিডিও প্রচার করে যদি কোটিপতি হওয়া যায়, পড়াশোনা কিসের? আমি তো ভাবছি ওদের ভবিষ্যতে আমার বাংলাদেশে, জানি না আমাদের বাংলাদেশে আগামী 10 বছর পরে আমাদের যে জেনারেশন আমরা মানে রেখে যাচ্ছি, এরা ভবিষ্যতে কি হবে, বাংলাদেশ কোথায় পৌঁছে যাবে? আমার আফ্রিকার দৃশ্য দেখে খুব ভয় লাগে। ওরা একসময় অনেক সমৃদ্ধ জাতি ছিল। আমরা মানে ওই দিকে চলে যাচ্ছি, ওই দিকেই যে আজকে যুবকরা পড়াশোনা করতে চায় না। কারণ অনেকে স্বপ্ন দেখে যে একটা ক্যামেরা কিনে খাওয়া দাওয়ার ভিডিও করো, এবং অশ্লীলভাবে এবং এই টিকটক ভিডিও করতে অনেকে মারা যাচ্ছে। ব্রিজ থেকে লাফ দিয়ে মানে কঠিন ভয়ঙ্কর একটা দৃশ্য ধারণ করে মানুষ অবাক হবে, এগুলো বেশি লাইক দিবে আর ভাইরাল হবে। আর আমরা বাঙালি এগুলো দেখার জন্য বসে থাকি। আর যান অন্য দেশে ওরা আবিষ্কার করতেছে, ওরা চাঁদে যান পাঠায়। পাকিস্তানও রিসেন্টলি চাঁদে যান পাঠিয়েছে, সম্ভব ভারত পাঠালো, পাকিস্তান পাঠালো। আর আমরা কি করতেছি? ইউটিউবার আবিষ্কার করতেছি। এদেরকে আবার মেরিল প্রথম আলো পুরস্কার দেয়। এদেরকে আরও আমরা কি করতেছি? আরও প্রমোট করতেছি। অদূর ভবিষ্যতে এদেশে কোনো বিজ্ঞানী তৈরি হবে না। এমন একটা জাতি তৈরি হচ্ছে, একটা প্রতিবন্ধী জাতি তৈরি হচ্ছে, যে প্রতিবন্ধী জাতি রাত 3টা পর্যন্ত ঘুমাবে, সকাল 10টায় ঘুম থেকে উঠে এরপর কিছু খাবে, তারপর চলে যাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যে কোনো একটা ভিডিও করা যায়, অথবা দুবাইয়ে যাও, ব্রুজ খলিফাতে মানুষ এগুলো করে এগুলো দেখে, আর নিজের কচু তৈরি করে, কচু আবিষ্কার করবে। ভারত যখন আবিষ্কার করতেছে, এগিয়ে যাচ্ছে ওরা চন্দ্রযান 3 পাঠায় মহাকাশে, যদিও সেখানে গিয়ে এটা বেঁচে আছে না মরে গেছে এটা নিয়ে অনেক আলোচনা আছে। কিন্তু আমরা কি আবিষ্কার করতেছি? আজকে আমাদের আবিষ্কার বিভিন্ন দিবসের নামে ভার্সিটিগুলোতে মারামারি, হল দখল 10 বছর ধরে ভার্সিটিতে পড়ে আছে। এভাবে এর জাতিকে পরিবর্তন করা যাবে না। এই জাতিকে পরিবর্তন করতে হলে আমাদের ফিরে যেতে হবে আবার সেই ইকরা, রিড ইট, কোরআনে যে প্রথম বাণী, সেই বাণীর দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা, পড়, রিড ইট, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা, রিড ইট, পড়ো তুমি তোমার প্রভুর নামে, ওই প্রভুর নামে। অর্থাৎ কোরআন শুরুই হয়েছে পড়াশোনা দিয়ে। আজকে সে জাতি পড়াশোনা ছেড়ে দিয়েছে। গোটা পৃথিবীতে আজকে মুসলিমদের একসময় সোনালী গৌরবমাখা ইতিহাস ছিল, আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনি বড় বড় বিজ্ঞানীগুলোর মতো দেখেন না, আজ থেকে 300 বছর আগে, এখনকারগুলো বাদে, এদের 200 বছর আগে দেখেন, সব মুসলিম বিজ্ঞানী বড় বড়। আপনি ইবনে সিনা, চিকিৎসা অন্যতম বিজ্ঞানী, সে মুসলমান ছিল। রসায়নের জনক ছিল জাবির ইবনে হাইয়ান। আজকে জাবির ইবনে হাইয়ানের জন্ম হয় না বাংলাদেশে, পৃথিবীতে নাই। কোথায় সেই এই জাবির ইবনে হাইয়ান, রুশদি, এদের মতো আর সেই আমরা বিজ্ঞানীতে পাই না। কারণটা হলো কি, এখন আর গবেষণা নাই, এখন রিসার্চ। একটু ছেলে ভার্সিটির চান্স পেলে, আমাদের দেশে যে ভার্সিটিতে 2-4টা যদি গার্লফ্রেন্ড না থাকে, বন্ধু না থাকে, এগুলো নিয়ে পড়ে থাকে। এই জন্য আমরা কচু আবিষ্কার করতেছি। আমাদের পড়াশোনার দিকে আবার ফিরে যেতে হবে।